বুলেন বুলেন আফা বুলেন। ওই এদিকে আয়। আসসালামু আলাইকুম বুলেন। আয় তোর স্যার কই রে? স্যার তো মিটিং করছে। ওই যে সুন্দর করে একটা দারোগা মহিলা এসেছে, তার সাথে মিটিং করছে। কেডাইছে? পাসতে পারছি না তো, মামুর বেটি কোত্থেকে আসছে পাসতেই পারছি না, চিনতেছি না। তোর সিননের দরকার নাই, তুই গিয়া রমজান ডাইকে লয় যা। কাকে থুয়ে কাকে ডাকবো? আরে রমজান আছে না, রমজান রমজান ডাইকে লয় যা। ঠিক আছে, যাচ্ছি। বাবুরে, এই গরিবের ঘরে তো ফোমান সাইজের রাতের ভাড়া, আর ঘরে নিয়ে আতি আইলু। সামিলি হোস্টেলের সুপার মিস সামিলি বেগম, আন্নারা কি খেদমত করতে পারি মাগো? দেখেন মোতালেব সাহেব, এর একটা বিহিত করতেই হবে। কিয়া হইলো আই তো এটা জানি না, তো না জানতে আই কিয়া বিহিত করতাম, আপনি তো কিছু কইলেন না। আমি বারবার বলেছি আপনার হোস্টেলের বাদরগুলো ছেলেগুলো সব আমার দেয়াল টপকে গাছের যত আম বড়ই যত ফল আছে চুরি করে নিয়ে আসে। আমি বারবার আপনাকে বলেছি, আপনি কিছুই করেননি। বাবুরে, তুমি কি এটা কইতে ইত্যা নয়, গাছের ইত্যা বড়ই ধরলে তো হোলানে ডিল মারবই, আরো ফাঁকা বড়ই দেখলে তো একবারে জাপাই পড়বো। এটা তো প্রকৃতি না, পুরা দুনিয়ার নিয়ম। দেখেন, এসব বাজে কথায় কোনো কাজ হবে না। এবার কিন্তু আমি ঠিকই একজনকে বেঁধে রেখেছি। বাবুরে, কোন গাড়ি মানছো তুই? ওই যে আছে না আপনাদের একটা সেরা বাদর লোকমান, ওইটাকে। আমার গাছের সব কাঁচা আমগুলো সে পেরে নিয়ে আসলো, একদম ছিঁড়ে একাকার। মেয়েরা কিছু বললে আবার কি করে, ঢিল মারে, ভেঙচি কাটে। এটা কোনো কথা হলো? বাবুরে, এ তোমার গাছের কাঁচা আম ছিনিয়ে আলাইছে, এটা তো ভুল করছে, বোকায় না। একটু ফাঁকনের লাই ওয়েট করো না ছিল, তারপরে খাইতো। আচ্ছা যাই হোক, অনলাইন মানুষ এটা করিয়া লাইছে, অনগা ছাড়ি দাও, আইটা বিচার করুম, তুমি ধরে রাইও না, ছাড়ি দাও তারে। এবার আর ছাড়া হবে না, একেবারেই ছাড়বো না আমি। এবার আপনাকে যেতে হবে, তারপর সরি বলতে হবে, তারপর আমি ছাড়বো। এর আগে ছাড়াছাড়ি নেই। তো তুমি হাতারে কিয়া করছো? ওনাকে বেঁধে রাখা হয়েছে। বাবুরে, কোনান দি বাঁধছো? মাইও লাগো রুমের লগে দিনই বাঁধছো না এইজন দি? জি না, গাছের সাথে ওনাকে বেঁধে রাখা হয়েছে। আমি এখন গেলাম, আমার সময়ের অনেক দাম আছে, আপনি এটা একটা বিহিত করেন। মাগো, হেতির সময়ের দাম আছে, আর সময়ের কোনো দাম নাই কেন? বাসি আইসি নিও। কিন্তু এই এতে কালা এই লোকমান্য এতে কিয়া করলো এই ক্যামটা, একেবারে তো ফেস্টিস সব ফাংশন করি দের। এর ওই শামসু, তুই কোনায় রে? বুলেন স্যার, বুলেন। এ তোর তুই দৌড়ে আয়। আর কেডা রে? হ্যাঁ ম্যাডাম, মুই রমজান, দরজা খোলেন। আয় সারা, তোর সমস্যা কি? হ্যাঁ, ঘটনা কি? হ্যাঁ ম্যাডাম, মোর কোনো সমস্যা নাই, আম্মে মোরে ডাকছেন, মুই চলে আসছি, সমস্যা হইবে কা? আয় সারা, হাই, তুই আমার বোনরে কি কইছস? হ্যাঁ, তুই বলে রাস্তাঘাটে দাঁড়ায় আর উত্তক্ত করস। আম্মে কি বলেন? মুই কি বলবো? মুই কিচ্ছু বলি নাই। আয় সারা, তুই বললে আমার বোনরে কইছস বাচ্চা হাতি? হ্যাঁ, কোন দিক দিয়ে আমার বোনরে তোর বাচ্চা হাতি মনে হয়? ফাজিল সারা। হ্যাঁ ম্যাডাম, মুই সরি। হ্যাঁ, মুই কি বলবো, মুই আশেপাশে আর কিছু খুঁজে পাইনি, বুঝছেন? নাহলে মুই হারে কইতাম হিপোপটিমাস, বুঝছেন? কি কইলি? তুই আমার বোনরে জল হস্তি কস? শয়তান পোলা, আমার বোন জল হস্তি কোন দিক দিয়া? হ্যাঁ, মুই কি করবো, মোরে ডাইকে ডাইকে আইনে হে খালি বিপদে ফেলায়, বুঝছেন? কি আমার রাজপুত্র ডাইছে রে, যেই আমার চেহারার নাম রাখছে তার পেয়ারা। আইনা নিজের চেহারা দেখছস? হ্যাঁ, যে তোর ডাইকা ডাইকা তারপরে কথা কইব? হয়, মুই তো প্রতিদিনই চেহারা আয়নায় দেখি ম্যাডাম, বুঝছেন? খুবই সুন্দর। আমার সুন্দর লাইছে। আই স্যার, আই আরেকবার যদি আমার বোন ডেকে কিছু কস তো স্যার রে কই এমন পিটন খাওয়াই মু, বুঝবি? মুই কিছু কই নাই তো, হে মোরে ডাইকে ডাইকে আনে, আর আম্মে মোরে ডাকছেন কা? তোরে ডাকবো না তো কারে ডাকবো? হ্যাঁ, তোর লেগে আর মাথায় ভূত চাপছে, উনি এখন চিত্রনায়িকা হইতে চায়। উনি চিত্রনায়িকা হইবে? খুবই সুন্দর, খুবই মোটা, বুঝছেন? চুপ থাক স্যারা। আপা, আপা শুনছো? লোকমান রে বলে চামেলি হোস্টেলে বাইন্ধে রাখছে। হায়, আম্মের লোকমান এমন কাম হরছে, চামেলি হোস্টেলে গাছের লগে পিস মুরাদা বাইন্ধে রাখছে। মানে কি হইছেটা কি? লোক মানে করছেটা কি? হে কি ভালো, হে তো সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসী, মগো হোস্টেলের শীর্ষ সন্ত্রাসী, তার তো বাইন্ধে রাখবে।
কি হয়েছে রমজান ভাই, লোকন ভাই কি হয়েছে বলেন না। হোনেন, সন্ত্রাসীর 10 দিন আর ভালো মানুষের 1 দিন, আজকে 10ম দিন ছিল। হেইয়া হে জানে না, ধরা খাইছে, বাইন্দে রাখছে। আই সারা কথা এত পেছাসকে, কি হয়েছে ঠিক করে কও। হে ওই যে মাতারি জামিলি হোস্টেলের মাতারি লগে উল্টা পাল্টা করে, ঢিল ছুঁড়ে মারে, চোখ টিফুনি মারে, এইয়া করছে। পরে রাস্তা গুনেতে পুলিশে ধরে নিয়ে বাইন্দে রাখছে। এই সারা কয় কি, মাথায় কি সমস্যা নাকি? পুলিশ এদের হোস্টেলে বাঁধবো কে? হেইয়া মুই কি জানি, মুই কি আর এসব খবর রাখি? মুই মাতারিদের খবর রাখি না, মুই তো খুবই ভালো। রমজান ভাই কিছু একটা করেন না প্লিজ। মুই কি করব বলেন? মুই মাতারিদের ওইখানে যাই না, মুই খুবই ভালো মানুষ। ওইটাই, তুই অনেক ভালো, এখন চোখের সামনে থেকে দূর হ। মোরা আম্মি ডাইকে আনছেন, আম্মের চোখকে সহ্য হয় না তো চশমা পরিয়ে ডাকতেন। খোদা হাফেজ, সালাম আলাইকুম খালাম্মা। আরে ওই তুই কান্দুস কি করতে? তোর কি হইছে? বানছে লোকমান রে, তোরা তন্তর পুরাই কে? বোঝো না কেন কান্দে? সি 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 সোর সোরটার লাইগা তোমার বইনে কান্দে। শোনো এবার, তুমি চুপ থাও, তুমি কি বুঝবা? ওই আমি কি বুঝবো মানে? কি বুঝাইতে চাস? প্রেমের জ্বালা তুমি কি বুঝবা? আল্লাহ গো আল্লাহ, বেয়াদব হইছে কত বড়! একটা থাপ্পড় দা সবগুলো দাঁত ফালাই দিম, সামনে থেকে দূর হ দুইটা। আমারে কও কেন? আমি কি করছি? তুই তো যত নষ্টের শিরোমণি, তুই আর চোখের সামনে থেকে দূর হ। ঠিকই কইছো, ভালো মানুষের দাম নাই। লোকমানের কি হইব? অরে 7 দিন ধরে পিড়াইবো, পানি মানি কিছু দিব না, তারপরে পুলিশে দিব। ওই এত কথা কসকে, তুই জানস? দুলা বাইরে যা জিগাও। আপা আপা চলো না দুলা ভাইয়ের কাছে। তুই যা, আমার অনেক কাম আছে। ম্যাম, আপনার তো রাতে আসার কথা, এই সময়। রাতে আমার কিছু কাজ আছে, তাই সকাল এসছি। তোমাদের যা যা প্রবলেম আছে নিয়ে আসো। হ্যাঁ ভাই, কর্মময় নারীর জীবন। এই ছেলে, এই, ঠিক করে কথা বলো। হ্যাঁ ভাই। বেয়াদব কোথাকার। মুনি, আমার তো একটু সমস্যা ছিল। হ্যাঁ, কোন সাবজেক্ট বলো। মুনি, আমার তো কোনো সাবজেক্ট নাই। তাহলে কিসের সমস্যা? মুনি, আমার তো রুমে থাকতে ভালো লাগে না, সবাই প্রেম টেম করে, আমার তো কোনো কিছু করি না। এই গেটের সামনে দাঁড়া থাকতে ভালো লাগে। মুনি, কি করবো কন্ত? গেটের সামনে? ওখানে তো দারোয়ানরা দাঁড়ায়, ওখানে তোমার দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে কেন? মুনি, ছোটবেলার তো ইচ্ছা ছিল যে বড় হয়ে চৌকিদার হবো, ঠিক আছে। লেখাপড়া করে জানলাম যে যেটা চৌকিদার সেটাই দারোয়ান, মানে যেটা লাউ সেটাই কদু, যেটা খাট সেটাই চৌকি। মুনি, যেটা মাছি সেটাই মৌমাছি, যেটা আখ এটাই লাঠি, যেটা মিষ্টি এটাই চিনি। এতগুলো এক্সাম্পল কেন? মুনি, আপনার কোনটা পছন্দ হয় কেমন করে কব? এর মধ্যে তো বাইছে নেন একখান। বুঝতে পেরেছি তোমার সমস্যা, যাও বসো। সমাধানটা দিয়ে দেন। এখন না, পরে দিব, যাও বসো। আচ্ছা। কি রে, এমনি কোনো সমাধান দেয় না, কিছু কলেই কই পরে দেব নে। হ্যাঁ ভাই, সমস্যার অতলে নারী সমস্যাই তো। ফিরোজ ভাই, এটা কি করলেন? এটার মানে কি? জানি না। হাই চাঁদনি। বেয়াদব ম্যাডাম বলো। বেয়াদব ম্যাডাম। একটা চট দিব, ঠিক করে বলো। বেয়াদব ম্যাডাম। এই ছেলে বল কি? এই ছেলে ভালো করে বলো। এর চেয়ে ভালো করে আর কিভাবে বেয়াদব ম্যাডাম বলবো? আমাকে পাগল বানিয়ে ফেলবে। কে গো, তোমার ক্লাস কে চাষে হলে রাই খোঁজ খবর লইতে আইছি। আপনার এগুলি বাচ্চা, এগুলো তো চিড়িয়াখানায় রাখা উচিত। আপনি কেন এখানে রেখেছেন? আই তো রাইনো হেতারা বেগুনে মিলি জোর করে থুই গেছে। অন কিয়া হইছে, সমস্যা কিয়া? সমস্যা মানে? এরা অদ্ভুত অদ্ভুত সমস্যা নিয়ে আমার কাছে এসেছে। একজন বলে চৌকিদার হবে, ছোটবেলা থেকে নাকি তার চৌকিদার হওয়ার স্বপ্ন, এটা কোনো কথা? আর আরেকজন তো আমাকে বেয়াদব ম্যাডাম বলছে, এটা কোনো কথা হলো? সব কয়টা বেয়াদব, বাদর কোথাকার। আমি তো অনেক সুন্দর করে বলেছি, তুমি যেভাবে বলেছিলে বারবার, অনেক সুন্দর করে বলেছি। জি স্যার, ও তো আসলে ম্যাডাম যেভাবে বলছে ওভাবেই বলছে, সুন্দর করে বলছে বেয়াদব ম্যাডাম। তারপরে ম্যাডাম খেপে গেল, তারপরে আবার ওকে বকা দিল। কিয়া কিসে? ম্যাডাম রে বেয়াদব কইছে মানে? এ কিয়া গো, কিয়া হইছে? এ কি রে, কি কইছ তুই? ওকে আমি বলেছি বেয়াদব ঠিক করে বলো, আর অমনি সে আমাকে বেয়াদব করছে। আমাকে বলছে যে বেয়াদব ঠিক করে বলতে, আমি তো ঠিক করেই বলছি, তারপর আমার উপর রাগ দেখাচ্ছে খালি। এই গো আফা, শুনেন, এই আজকের মতো ক্লাস কান ডিসমিস করে দেন।
গ্যাঞ্জাম লাগে গেছে হলাইন বেদ্য ভগল আপনার তো জ্বালা লাইব আর এই কাইল্লা ক্লাস লইন কিন্তু আপনার লাডি কো নাই আপনার তো লাডি ছাড়া কিল্লে আইসেনি বান্দরগুনে মানুষ করবেন আপনি লাডি ছাড়া কাইল্লা তো একান লাডি লইবেন তেলমাই আর একান ডুগডুগি লইবেন বুঝছেন নি বাজাইবেন আর ফিডাইবেন কি যে সুখ। ঠিক আছে আমি আজকে যাই। এ হলাই নগল বেগুন অলরুমের দিকে যাও আর কথা আছে তোমার লগে যাও বেগুন যাও। এই যে ভাই শোনেন, আপনার নামটা কি? হ্যাঁ আমি মোরে চেনেন না? মোরে তো সবাই চেনে, মুই রমজান। কি হইলে? একটু কথা ছিল আপনার সাথে। আরে মোর আল্লাহ, হায় কইয়া হালান মুই শুনতে আসি। আচ্ছা আপনি কি এই হোস্টেলেই থাকেন? ইয়া কেমন কথা কইলেন? চান্দের দেশ আইয়া চান্দের জিজ্ঞেস করেন ইয়া কি আমের দেশ? তাহলে হইবে? হায় মুই এমনি থাকি। আচ্ছা আপনি শেখ ওয়ালিদকে চিনেন? শেখ ওয়ালিদ? হয় তো কি হলে? তো নতুন পোলা, কি হয়েছে? একটু ডেকে দিবেন, আমি ওনার সাথে একটু কথা বলবো। আমি কি কন? মুই ডাইকে দেবো শেখ ওয়ালিদ রে? আর মোরে থাকতো পোলাটা আমি কি করবেন? মোর সাথে বলেন। না না আপনার সাথে না, ওকেই দরকার। মাথারে কি কয়? শেখ ওয়ালিদ রে দরকার? ইয়ে কোনো কথা হইলে? আরে এ দেখি রমজান ভাই। তো ভাই কেমন আছেন? হায় ভালো, আমিও দেখি আলছেন। তো কি কিছু কইবেন? ভাই ওই যে শেখ ওয়ালিদ আছে না, ওরে যে একটু লাগতো আমার। আমি কি বলেন? দুই মাতার এক কপলাটা কি হরবে? আম্মেরও লাগবে, ওনারও লাগবে। মুই চিনি না, মুই জানি না। আপনার রুমে থাকে না? আর শুনলাম আপনার গ্যাংয়ে নাকি ও আছে। এই কি কন অপপ্রচার? মোর আবার গ্যাং থাকবে কমবে? মুই সহজ সরল পোলা, মোর কোনো গ্যাং ফ্যাং নাই। আর মুই পারবো না, মুই যাইতে আসি। কি রে চইলা গেল দেখি। তুই চিন্তা করিস না, শেখ ওয়ালিদরে আমরা ঠিকই ধরমু। দাঁড়ান, কুড়ি জ্বালছেন? আমি শেখ কাদির। তো আমি কি করব? আমার পুত্রের সঙ্গে সাক্ষাৎকারের জন্য আসছি। এখন তো সাক্ষাৎ টাক্ষাৎ হবে না। কেন, কি সমস্যা? মিটিং চলছে না, এখন তো যাওয়া আসা নিষেধ আছে। কিন্তু আমার পুত্রের সঙ্গে যে সাক্ষাৎ করতেই হবে। আমার কথা তো অমান্য করলে হবে না। আমি বলছি তো হবে না, তো হবে না। আপনি চিনেন আমার পুত্রকে? আপনার পুত্র কোন মামুর বেটা? শেখ ওয়ালিদ। ও ওই যে লজ্জাবতী লেডিস করে মায়াটা, ওইটা? কি বললেন? ওরা দুঃখিত, ওই যে ছেলেটা মায়া করে যে ছেলেটা আছে ওইটা। ওই ছেলের আশা তো ছাড়া দেন আপনি। ওই ছেলেকে বাইধে রেখেছে। মানে আমার পুত্রকে বেঁধে রেখেছে কোথায়, কখন, কিভাবে? ওই যে রাস্তার ওই পাশে যে মেয়ে ছেলেদের হোস্টেল আছে না, ওখানে আমাদের হোস্টেলের কাক যেন বাইধে রেখেছে। তো আমি এখন কনফার্ম যে আপনার ছেলেকেই বাইধে রেখেছে। কি আমার ছেলেকে গার্লস হোস্টেলে বেঁধে রেখেছে? কোথায় এটা? ওই যে রাস্তার ওই পাশে গিয়ে বামের যে গলিটা আছে না, ওইখানে দেখবেন বড় বড় দুইটা আম গাছ আছে। ওই আম গাছের নিচে যে বড়ই গাছ আছে, ওখানে ডালে বাইধে রেখেছে। ঠিক আছে, এখনই দেখতেছি। শামসু ভাই, এটা আপনি কি করলেন? কি রে মামুর বেটা, তুই মিটিং এ যাসনি? ছাড় তো তোকে একদম পাছায় লাথি দিয়ে বের করে দিবে। আপনি হ্যাঁ মিশা কথা বললেন কে? ওয়ালিদ তো মিটিং রুমে। ওনে তো আমগর যে নেতা আছে না, হেডার বাইতে রাখছে। কি বলছিস বে? তোদের আবার নেতাকে? আরে ওই যে আমগর লুকমান ভাই। আপনি জানেন না এখনো অত্র দেশে তো দুইটাই নেতা। দেশ কুড়ি পাইলিবে। এই যে আমগর হোস্টেল বিভিন্ন অঞ্চলের পোলাপান সব জড়ো হয়েছে, সবগুলো মিলা তো একটা রাষ্ট্রই ঘোষণা করান যাবো। তাই এখানে নেতাকে কে? এই যে আমগর লুকমান ভাই। আর ওই দিকে আছে যে পাতি নেতা আছে না, রমজান ভাই, হেডা। কিরে মামুর বেটা, রমজানকে তুই পাতি বলছিস? একদম পাতি দিয়ে তোর মাথা ভাঙে ফেলবে না। যা যা মিটিং এ যা। কি ব্যাপার, বেলা কত হইছে? এত দেরিতে আপনি আজকে খাইতে আইছেন, ঘটনা কি? আর কইও না বুঝছো নি, হোলাই নগর রেলের মিটিং এ বসছিলাম। কেন এখন তো মানে আইন কানুন সব ভুলি গেছে। হিগুনরে আবার এটা মনে করাই দেওয়ার আর কি ডাকছিলাম, ডাকিয়ন বই আর ওইদিকে সময় চলে গেছে টেরাইনো আর কি যে টেনশনে থাই, এটা তুমি কি বুঝবা? সারাটা দিন আপনারা কেড়ে এত এসএমএস পাঠায়? হয় গো, সেটি তো বুঝিয়া লাইছে মনে। এ আর কইও না, এই মোবাইল অফারটার আলাগো খালি হারাদিন এই অফার সেই অফার। 2 টাকা কিনলে 5 টাকা ফ্রি, 5 টাকা কিনলে 10 টাকা ফ্রি। আর ওই আই তো একটু মানে এক্সপেন্সিভ কাস্টমার, বুঝো না, হেলে আর কি মানে হারাক্ষণ অফার দিতে থাকে। সেটাই আর কি, মানে সেটা কোনো সমস্যা না। তো এই রে তোমার হিসকিনার দিয়ে যে হোঁস হোঁস করে কোন গায়ে অ্যানাকোন্ডা লই আইছো নি? এই যে আপনার শালি দেখেন নাকি নমুনা শুরু করছে। কারে বলে বাইন্দে রেখে দিছে কোন আম গাছের তলে। সকালে নাস্তা করে নাই, দুপুরে খাইবো না, কি যে শুরু করছে। বাবুরে কি আরে কি হয়েছে? দুলা ভাই
এরকম একটা অবলা লোকরে এরকম ভাবে বাইন্ধা রাখছে, এটা কি ঠিক বলেন? এই গো, এই তুমি কেমন করে জানলা যে হাতে অবলা না সবলা? এইসব সুদূর ফুদুর তো চলতো না আর বাড়িতে না। এ তোমার বোন বেগুন রায় দেশে হারাই দিম না, এনে তখন যাইতো না তো। আরে ধর দুলা ভাই, আমি তো দুপুরে খাই নাই আপনার লইগা, আপনারা ছাড়া কি আমি খাই দুপুরে? দেখছো নি এটার আশালি এ দিয়ালো বাদ দিয়ালো দুনুগানে মিনি খাইয়ালাই। হ্যাঁ ভালোই তো, দুজনে মিলে খাইলাম, আর বাকি দুজন যাচ্ছে হেরা কি করবো? ওমা তো ডাকো বেগুন ডাকো, এক লগে খাই ওমা আবার কি হয়? যান যান, হাত পা ধুয়ে হেন। মা গো হাতে না দিউম, তোমার এই কথার বাইল তো বুঝলাম না, হা দিউম কি লাই? হাদি ভাত খায়নি মানছে। রমজান ভাই কইছিলেন আপনি এতক্ষণ? অনেকক্ষণ ধরে খুঁজতেছি আপনারে। পাপ্পু মুই তো প্রচুর ব্যস্ত বুঝছো। কি হইলে? ওই যে আপনি মিটিং এ ছিলেন না, স্যার তো সবাই ডাকছিল, সবাই খুঁজতেছিল। তার উপর ওই যে চাঁদনি বেবিটা আসছে আজকে, তো একদম ক্লাসে পুরো কেলেঙ্কারি হয়ে গেছে। কি কও, কি হরছো? আমি তো ভাই পুরোপুরি বদনাম হয়ে গেছি। কি কও, কি করছো? আসল ধরে টান দেছো? ছিছি ভাই, এটা কি বলেন? আমি তো ভাই আসলে ওই বেবিটাকে দেখলে ওর চোখে হারায় যাই। ক্লাসে ভাই আমার একটা জিনিস বলতে বলছে, আমি তো ওর চোখে হারায় গেছি। তারপরে তো কি কি যে বললাম সব পেঁচে গেছে। তো তোরে খুঁজে পাইছে কেডা? তুই যে হারাই গেলি, তোরে খুঁজে আনছে কেডা? ওই যে আমাদের সুপার স্যার আইসা আমারে খুঁজে নিয়ে গেল গা। তো হেয়া তো বুঝি তুই মোর কাম হরছো। ভাই লাস্ট তো 10-12টা SMS পাঠিয়ে ফেলাইছি, একটা রিপ্লাইও তো এখন দিচ্ছে না। ইয়া কি কও, কি মনে হয়? ভাই আপনার উপর তো রাগ করছে বোধহয়, মানে আপনি যে বলদা গার্ডেনে যাওয়ার কথা ছিল, আপনি তো কথা দিয়ে রাখলেন না কথা। তুই আবার লিখকে দে, তুই লিখকে দে, প্রিয় তোমা মুই আইতে আসি, আমি খারান। ভাই কোথায় আসতে বলবো, কোথায় দেখা করবেন? যে মে হে কইসালো ও মে লিখকে দে। বলদা গার্ডেনে ভাই? হয় বলদা গার্ডেনে লিখকে দে। ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে, আমি আজকের মধ্যেই ব্যবস্থা করতেছি। আর ভাই ওই যে আমার যে ব্যাপারটা একটু দেখবেন না, ওই যে কি ব্যাপার তোর? ওই যে ফ্লেক্সি টেক্সির ব্যাপার। হয় ফ্লেক্সির দোকান তোরে মুই এক কইরে দেব। কথা হইলে মোর দেশে গুনে জমি ব্যস্তে আছে, টাহা পাঠাবে, তোর এক দোকান করে মুই বসাই দেব, তুই ব্যবসা করবি, বিবেকগার হলে তোর সুখী সংসার হইবে। ছি ভাই এসব কি বলেন? তো কি করতে চাও? ফিরি ফ্লেক্সি চাও? না ভাই ঠিক আছে তো পিছে কই আইতে আসো? ভাই রুমে যাবো তো ভাই। কে মোর রুমে যাবি কা? ভাই যে খাওয়া দাওয়া করবো না, এই জন্য আপনার রুমে যাচ্ছি। আর সবাই বলে হোস্টেলে সবাই বলে বেড়ায় যে আমি আপনার গ্যাংয়ের লোক, তো যে খাবারের জন্য তো আপনার কাছে যাব, ওখানে গেলে তো সব লোকমানের লোকজন ঝামেলা করে। আচ্ছা ঠিক আছে, তাই তো কাম কর, তুই হাত পা ধুইয়ে আয়, মুই খাইতে বইতে আসি। ভাই হাত পা ধুয়ে আসতে হবে? এক কাম কর, তুই গোসল করি আয়। এতটা পোলাপাইনের সাথে মিটিং এ ছিলি, জীবাণু ভরপুর বুঝছো। ভাই গোসল করে আইতে আইতে কি খাবার থাকবে? খারাপ মুই কইয়ে দিই। ফিরোজ যা কম মারে। হ্যাঁ ভাই বলেন ভাই। এখন এই যে সুডক গাল লাগিয়া বুঝছো, খাবার রেখে দিস। ভাই খাবার তো 2 প্লেট আছে মাত্র। হাই মুই খাবো আর পিসি খাবে। তাহলে ভাই আমি কি খাবো? হ্যাঁ ভাই আজকা তুই উপাস থাকবি বুঝছো। খাইছো না কা? হাই তোরা বাক করে রেখা বুঝছো। বলছে যদি থাকে সুজান তেঁতুল পাতায় 9 জন, তোরা তো 2 জন, আরো কয়জন লাগবে 7 জন, ডাকিয়ান এক প্লেটে খা, তোরা সবাই সুজন বুঝছো। চলেন ভাই তাহলে আপনার সাথে আজকে খাবো। হ্যাঁ ভাই, সুজনে সুজন হয় শুধু কুজন। চলেন ভাই। এতক্ষণ আপনারা শুনলেন ধারাবাহিক নাটক বিদ্যাসাগর ছাত্রাবাস। অভিনয়ে সজীব দাস, রাজু, পীযূষ, শিশির, ওয়ালিদ, অরণ্য, ফিরোজ, অর্ণ, পাপ্পু, কান্তা, তৃষা, জেসি, নম্রতা, আশা, ফাহমি এবং আরো অনেকে। Asian Radio 90.8 FM, it's yours.